আজ সব রহস্যে পর্দা উঠবে। পাহাড়ের অন্ধকারে যে আতঙ্ক লুকিয়েছিল, আজ তার শেষ মুখোমুখি। স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল ভৌতিক রহস্য। আজকের গল্পের শেষ পর্ব, পাহাড়ি তলির ভূত। লেখক শওকত ওসমান। শেষ পর্যন্ত দেখতেই হবে, কারণ আজ জানা যাবে ভূতটা সত্যি ছিল নাকি আরও ভয়ঙ্কর কিছু। তাহলে চলো বন্ধুরা, গল্পটা শুরু করা যাক। আর গল্পের শুরুতে আমি দ্বিতীয় পর্বের কিছু অংশ তোমাদের শোনাবো, তারপর শেষ পর্বটা শুরু করব। তাহলে চলো গল্পটা শুরু করি। মোস্তাকের গায়ের ওয়াটারপ্রুফ খুলে গরম কম্বল দিয়ে জড়িয়ে দিল। মোস্তাকের শরীর ক্রমশ নিথর হতে লাগলো, ভয়ে কাঁপতে লাগলো। আমরা এত পর্যন্ত দ্বিতীয় পর্ব শুনেছিলাম, এরপর থেকে শেষ পর্বটা শুরু করব। খানিক মন্ত্র আওড়ানোর পর ওঝা বললেন, বাবু, এর গায়ে একটা দাগ দিতে হবে, একটু আগুন করে লোহার শিক গরম করা চাই। বাবু, খুব বড় ভূতে ধরেছি। চাকর উনান ধরাতে গেল। কয়েক মিনিট পরে এলো ডাক্তার। তিনি ওঝাকে দেখে বললেন, এসব কি? তাহলে ডাক্তার ডাকার দরকার কি ছিল? আমি বললুম, দেখুন, ভূত পেতে বিশ্বাস করি, তাই ওঝা ডেকেছিল। ইতিমধ্যে লোহার শিক দগদগে লাল করে কুড়িয়ে আনা হয়েছে। ডাক্তারবাবু বললেন, ওটা কি হবে? ওঝা উত্তর দিলে, খুব বড় দু মাথাওয়ালা ভূতে ধরেছে, গায়ে একটু ঘা করে ছ্যাঁকা দিতে হবে। ডাক্তারবাবু ভয়ানক চটে গিয়ে বললেন, দরকার নেই আমার রোগী দেখবার। কি বুদ্ধি আপনাদের! কি হয়েছে আমাকে দেখতে দিন আগে। এই বেটা ওঝা, হাট যাও। ওঝা খেপে উঠল। ডাক্তারে ওঝায় দাঙ্গা বাঁধে আর কি। আমি থামিয়ে দিলাম। পরে বললাম, মাফ করবেন ডাক্তারবাবু, আচ্ছা একবার শরীরটা পরীক্ষা করে দেখুন তো। ও মূর্ছা যাওয়ার আগে খুব চিৎকার করেছিল, আমার চাকররা শুনেছে। টেথিস্কোপ নিয়ে ডাক্তারবাবু রোগীকে পরীক্ষা করতে লাগলেন। 1 মিনিট পরেই জিজ্ঞাসা করলেন, কি বলে চিৎকার করেছিলেন? গেলাম গো, ভূতে আমার গলা টিপে ধরেছে, বেরো তোমরা বেরো। ডাক্তারবাবু মুখ হাঁড়ি করে আবার রোগী পরীক্ষায় মন দিলেন। পরীক্ষা শেষ করে ডাক্তারবাবু বললেন, ডিপথেরিয়া হয়েছে, খুব সিরিয়াস টাইপ। ভয়ানক জলকালা ঘেটে বোধহয় ঠান্ডা লাগিয়েছে। ডিপথেরিয়া রোগ। আমি অবাক হয়ে বললুম, ডিপথেরিয়া তো গলা বুঝে যায়, কে যেন দুদিক থেকে টিপে ধরে মনে হয়। তাহলে ভূত টুত ওসব বাজে কথা। ডাক্তারবাবু আমাকে মুখ ভেঙচে বললেন, আগে হ্যাঁ, রাগ করবেন না। এই কালেও আপনারা ভূত মানেন? জঙ্গলি দেশে এসে আপনারা কি আর মানুষ আছেন? এই ডিপথেরিয়া রোগীটির গায়ে ছ্যাঁকা দিলে কি হতো বলুন তো? খোদা কেন আপনাদের মানুষ তৈরি করেছিল? লেখাপড়া শিখেছেন? লেজ দিলে বনে চড়ে খেতেন। চড়া কথাগুলো হজম করে ওঝাটাকে তখনই তাড়িয়ে দিল। ডাক্তারবাবুর ভরসায় আমার মন অনেকটা হালকা হয়ে গেল। তিনি বললেন, উনি ভালো হবেন সে আশা আমার খুবই আছে। খোদার দয়া বলতে হবে। কয়েকদিন পরে মোস্তাকের রোগ কমতে লাগলো, একটা মজা করবার জন্য। তা কী রোগ হয়েছিল সে কথা জানলাম না, চাকরদেরও বারণ করে দিল। রোগের কথা জিজ্ঞেস করলে বলতাম ভূতে ধরেছিল। ওঝা ডাক্তার আসে তবে রক্ষা। আরও 1 সপ্তাহ পরে বন্ধু চাঙ্গা হয়ে উঠল। যেদিন মোস্তাক পথ্য করে সেদিন বললুম, কি ভায়া, তবে যে বলো ভূত নেই?
মোস্তাক ম্লান হেসে বললে, আর লজ্জা দিস নে ভাই, সত্যি গোয়ার তুমির ফল পেলুম। ভূত আছে, ও শুধু মুখের কথা নয়, সত্যি ভূত আছে। আমি হেসে বললুম, কি রে, জানলি? তোকে শিখলুম। তবে শোন, তুই তো আমাকে একা রেখে পালিয়ে এলি। আমি এগিয়ে চললুম। গোঙানি শব্দটা ক্রমশ কাছে মনে হলো। সেই শালবনের ভেতর দিয়ে কতক্ষণ হেঁটেছি মনে নেই। যখন শালবন শেষ হলো তখন শব্দটা অত্যন্ত নিকটে। আরও তাড়াতাড়ি পা ফেলতে লাগলো। আমার জানা চাই কোথা থেকে ঝড়ের রাতেই শব্দ আসে। শালবন আর পার হয়ে দেখি কয়েকশো বিঘা জমি জুড়ে পানি থই থই করছে। পুকুর বোধ হয় কত গভীর কে জানে, কিন্তু আসলে তা নয়। মাঠে বৃষ্টির পানি জমেছে। লণ্ঠন হাতে চবাং চবাং শব্দে পানি ভেঙে হাঁটতে লাগলো। যেখানে জলাভূমি শেষ হলো তারপরেই দেখি পাহাড়ের মাথায় এক ঝর্ণা, আর পাশে অনেকগুলো লম্বা গাছের সারি। এত জোরে ঝর্ণা থেকে পানি লাফিয়ে লাফিয়ে নামছে, তার গতি ঠিক করা কঠিন। আর গাছগুলো হুমড়ি খেয়ে পড়ছে ঠিক তার ওপরে। তাই এত শব্দ, মনে হবে যেন মানুষের গোঙানি। দূর থেকে অমন অদ্ভুত শব্দ শোনা যায়। তারপর ফেরার পালা। পথে এত বিপদ। জঙ্গলি বস্তির মুখে আসার একটু আগে আবার ঝড় বৃষ্টি নামলো। চারিদিক থেকে গাছের ডালপালা বাতাসে উড়ে আসছে। ভয় হলো পাছে মাথায় লাগে। মাথায় লাগলো না সত্য, কিন্তু একটা মোটা ডাল এসে লাগলো লণ্ঠনের কাঁচে। এক নিমিষে লণ্ঠনের কাঁচ গুঁড়িয়ে চুরমার হয়ে গেল। আলো নেই আকাশে, ঘোর অন্ধকার। হামাগুড়ি দিয়ে পথ চলতে লাগলো। জঙ্গলি বস্তির কাছে এসে কত চিৎকার করলুম, সাড়া পাওয়া গেল না। যে বাঁকের মাথায় দাঁড়িয়ে আমরা জঙ্গলিদের গান শুনি, সেখানে আসতে আমার মনে হলো কে যেন আমার গলার দুদিকে আস্তে আস্তে চাপ দিচ্ছে। হাত দিয়ে দেখলুম, কই কারোর হাত নেই তো। তাপ আরও বাড়তে লাগলো। প্রথমে ভয় পাইনি, পরে তোর ভূত আর গলা টেপার কথা মনে পড়তে লাগলো। সত্যি তো, ভূত না হলে অদৃশ্য হয়ে কারা এ কাজ করতে পারে। তখন প্রাণপণে দৌড়তে লাগলো। আমার গলা কে যেন ক্রমশ জোরে টিপে ধরেছে। ভয়ে কি চিৎকার না করেছি। কে সাড়া দেবে এত রাতে? বাগানে এসে আর দাঁড়াতে পারলুম না। হোঁচট খেয়ে পড়ে গেলুম। তারপর আর কিচ্ছু মনে নেই। আমি হেসে বললুম, তাহলে ভূত আছে মানছিস তো? মানি, তবে সন্দেহ হয়। মোস্তাকের জবাব। আবার ভূতে ধরলে তবে বুঝি পুরো বিশ্বাস করবি? ওই কথার মুখে আনিস না ভাই, এখনো আমার গা শিউরে ওঠে। সেই দিন বিকেলে আমাদের ডাক্তারবাবুকে চায়ের নেমন্তন্ন করলো। বিকেলে আমার বাগানে চা খাওয়ার বন্দোবস্ত হলো। যথাসময়ে ডাক্তারবাবু এলেন। চা খেতে বসে আবার ভূতের কথা উঠল। আমি বললুম, ভূত বলে কিছু নেই, আমাদের ভয় থেকে এই ভূতের জন্ম। মোস্তাক প্রতিবাদ করে, তোকে যদি শেখো তবে মানবে। আমি তো আর সন্দেহ করিনি, এখনো গলায় ব্যথা রয়েছে। ডাক্তারবাবু বললেন, কি হয়েছিল আপনার? ভূতে ধরেছিল। শেষে ওঝা আর আপনি দুজনে মিলে তো সারান। ভুলে গেলেন এই কদিনে? তখন ডাক্তারবাবু বাধা দিয়ে বললেন, ভূত কোথায় মশাই? আপনার তো ডিপথেরিয়া হয়েছিল, খুব ঠান্ডা লাগার ফলে, তাই এই অবস্থা। আর
ডাক্তারবাবু আরও কিছু বলতে যাচ্ছিলেন, আমি তাকে চোখ টিপে বারণ করলুম, কিন্তু মোস্তাকের কাছে ধরা পড়তে হলো সঙ্গে সঙ্গে। সে চেয়ার ছেড়ে উঠে আমার পিঠে এক কিল বসিয়ে বলল, স্টুপিড, আর চোখ টেপা হচ্ছে? তবে যে বলিস আমাকে ভূতে ধরেছিল, ডাক্তারবাবু আর জঙ্গলি ওঝা আসতে রোগ ভালো হয়। ডাক্তারবাবু বললেন, মশাই, সত্যি ভয় থেকে ভূতের জন্ম হয়েছে। ডিপথেরিয়া ভাবলেন ভূতে গলা টিপেছে, এমনই ভয়। তিনজনে হো হো করে হেসে উঠলাম। এই ঘটনার পর ভূতের ভয় আমার চিরদিনের জন্য ঘুচে গেছে। আচ্ছা, তোমরা ভূতে বিশ্বাস করো নাকি? বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো, যাতে নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।